আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? তো আজকে ট্রেডিং আমরা স্টার্ট করি। তো আজকে আমরা করতে যাচ্ছি কম্পাউন্ডিং। ঠিক আছে, তো কম্পাউন্ডিং সেশনে একটু ধৈর্য ধরে যতটুকুই স্টেপ করতে পারি করে স্টপ করে দেব। তো লস হতে পারে, হয়তো লাস্টের ওয়ান স্টেপ ফেল হয়ে যেতে পারে। তো নো ডাউট আমরা এখন মাইন্ড ফাস্ট করে ট্রেড প্লেস করব। সো প্রেজেন্ট ক্যান্ডেল কী করছে? প্রেজেন্ট ক্যান্ডেল কী করলো? ওকে, প্রেজেন্ট ক্যান্ডেল নিচে যায় ডাইরেক্ট ক্লোজ। তো প্রেজেন্ট এই ক্যান্ডেলটা কন্টিনিউ দিচ্ছে, তো এই ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল হবে। ঠিক আছে, আর হ্যাঁ, মার্কেটের অবস্থা খুবই খারাপ, মুভমেন্টও ভালো না। তো আমরা চাইবো যে তাড়াতাড়ি ভালো মতো মাইন্ডসেট একবারে টোটালি মার্কেটকে ভালো মতো রিড করে দেন ট্রেড নিব। দৌড়ে ওয়ান কনফার্মেশন দেখেই ট্রেড নিব না, যেহেতু আমরা কম্পাউন্ডিং করতেছি। সো লেটস সি 07 ওইখান থেকে সেলার্সের স্ট্রং রিজেকশন, আর ওইখান থেকে সেলার্সরাই নিচে আসতেছে। আর এই জায়গায় 79-এ মার্কেট স্ট্রাগল করতেছে। 79 অ্যান্ড 72, লেটস সি। ওকে, 72। আর এইখানে অ্যাট দি এন্ড ক্যান্ডেল ডোজি হয়ে গেছে, তো তার মানে এটা একটা শিওর শর্ট ট্রেড প্লেস। বিকজ মার্কেট এইটা পুরোটা টাইম কি ছিল? গ্রিন ক্যান্ডেল ছিল। লাস্টে সেকেন্ডে সেলার্সরা আসছে, আর সেলার্সরা তো উপরে টার্গেট কমপ্লিট করে আসছে, এটা নো ডাউট। কিন্তু এখানে সেলার্সরা উইক ছিল, বায়াসরাই এখানে কারবারি করছিল। সেলার্সরা লাস্ট পর্যন্ত কেন আসলো আর এত উইক কেন? দ্যাটস ওয়াই আমি এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড নিছি। ওকে, দেখা যাক এখন এটা কি করে। আর এন্ট্রি পয়েন্ট আমার 65-এ পড়ছে, আর সেটা অনেক উপরে। তো আমি আশাবাদী এইটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, বিকজ এটার ফুল রিয়াকশন আমি দেখেছি কেমন। আর ফাইট চলতেছে, আর ওকে ডোজি হয়ে গেছে। ওকে, ডোজি হয়ে গেছে। ডোজি কেন হলো? ডোজি তো এখানে হওয়ার কথা ছিল না। বায়ার্সরা দুইবার আইছে, দুইবারই উইক। কিন্তু এখানে ফাইট ছিল, ফাইটের মধ্যে কারা জিতছে? বায়ার্সরা জিতছে, সরি সেলার্সরা জিতছে। তো আমি এখান থেকে সেলার্সের জন্য ট্রেড নিই। হাই রে, আমি এখানে কম্পাউন্ডিং করতেছি গাইস। এখানে আমি কিভাবে ট্রেড নিতেছি এগুলা? আমি করতেছি কম্পাউন্ডিং। তো এইখানে সেলার্সটা উইক না, সেলার্সটা স্ট্রংই। ঠিক আছে, কারণ সেলার্সরা তো ফাইট করে তাদের ক্যান্ডেল তো আনতেছে। তো এই জন্য আমি এখানে সেল করছি। অ্যান্ড এটা হবে, আর ফার্স্টেরটা তো লস হয়ে গেছে কিন্তু এইটা হবে আমাদের একটা শিওর শর্ট ট্রেড। এরপরে আমরা আমাদের অ্যামাউন্টকে 2000 করে দেব। 2080-র মতো দিই। 2000, 2000, সরি 1800 কত, 79 এরকম। তো ওকে, এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ, যেটা অলমোস্ট প্রফিট হয়ে গেছে। এখন আমরা স্টোরি রিডিং করি। ঠিক আছে, স্টোরি কি কয়? আমরা যদি এখানে নিচ থেকে দেখি, নিচ থেকে মার্কেট অলওয়েজ ডাউন ট্রেন্ড, অ্যান্ড এখান থেকে মার্কেট উপরে গেছে, দেন নিচে আসছে, আবারও মার্কেট এখানে ডাইরেক্টলি ক্লোজ দিছে। তো এই জায়গায় যেহেতু ডাইরেক্টলি ক্লোজ দিছে, সেহেতু বলতে পারতেছি না যে কী হবে। অ্যান্ড মার্কেটের মধ্যে কোন জায়গায় সমস্যা দিছিল? 32। ওকে, 32 অ্যান্ড 32-র উপরে ক্লোজ। সো আমি এখান থেকে নিচ থেকে বায়ার্সের সাথে যাইতে চাই। আর একই সাথে যদি দেখি সেলার্সটা এখানে স্ট্রং, এখানে সেল কীভাবে আমি করব? সেলার্সটা তো স্ট্রং, সরি বাই কীভাবে করব? এখানে তো সেলার্সটা স্ট্রং। তো আমি এখানে অ্যাভয়েড করতে চাই 28 অ্যান্ড 28 আমি অ্যাভয়েড করবো না, আমি এখান থেকেই ট্রেড নিয়ে নিই। কারণ
আমি দেখতেছি যে বায়াসটা এখানে আসতে চাইতেছে অ্যাজ আ ক্যান্ডেল রিয়াকশন, বেশি কিছু না, অ্যাজ আ ক্যান্ডেল রিয়াকশনই বলতেছে যে ক্যান্ডেলের মধ্যে বায়াসটা আসতে ইচ্ছুক। দ্যাটস ওয়াই আমি এখানে বাই করছি, অ্যান্ড আমার প্রেডিকশনটা যাতে সঠিক হয় এটাই দোয়া করি। গাইস উপর থেকে মার্কেটের মধ্যে অবস্থা ভেরি ব্যাড, ডোজি না হয়ে যায় এটা। ওকে, যাই হোক আমাদের 2 স্টেপ কম্পাউন্ডিং হিট হয়ে গেছে গা এখন 3513, জাস্ট আর একটা সিঙ্গেল 3513 13। জাস্ট আমাদের একটু ধৈর্য ধরে জাস্ট 1 স্টেপ কম্পাউন্ডিং ফাস্ট, মানে যদি উইন করাতে পারি তাহলে ভাই অ্যামাউন্ট আরও বেশি গ্রো হয়ে যাবে। ঠিক আছে, তখন আমরা কি করব এখানে একটু অ্যামাউন্ট কমিয়ে তারপরে ট্রেড নিব। ঠিক আছে, কারণ 1 স্টেপ ফেল মানে সব অ্যামাউন্ট বুম। তো প্ল্যানিং করেই ট্রেড নিতে হবে। সো লেটস সি, এটার তো রিয়াকশন হারাই ফেলছি, তো এটা আমাদের এই জায়গায় সমস্যা। অ্যান্ড মার্কেট কী করতেছে এটা দেখি। ওকে, অ্যাট দি এন্ড মার্কেট ওইটাকে রিয়েল ব্রেকআউট করে দিছে, ইয়ানি এরপরও আমরা বাই করতে পারবো। ক্যান্ডেলকে নিচে আসতে হবে, আর ক্যান্ডেল উপরে গিয়ে গেছে। ওকে, এখান থেকে আমরা বাই করছি আর উপর থেকে ক্যান্ডেল রিজেক্ট করে দিছে, ওইটা হচ্ছে অপোজিট থিঙ্কিং। কিন্তু ক্যান্ডেল এটাকে গ্রিন করতে হবে, কারণ আমাদের কাছে কনফার্মেশন কি এগিয়ে আছে। এক হচ্ছে বায়াসরা প্রিভিয়াস যে লেভেল আছে ওইটাকে রিয়েল ব্রেকআউট করছে, অ্যান্ড নিচ থেকে বায়াসরা তাদের হেলদি ক্যান্ডেল আনতেছে। অ্যান্ড এই দিকে যদি আমরা দেখি বায়ার্সের মোমেন্টাম, সেলার্সের মোমেন্টাম, আর এই দিকেও বায়ার্সের মোমেন্টাম হওয়ার পসিবিলিটি এমনিতেই 60%। আর একই সাথে আমাদের কাছে কনফার্মেশন আছে যে ক্যান্ডেলকে গ্রিন হতে হবে, সেই জন্য আমরা এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড নিছি। অ্যান্ড এটা যদি আমাদের প্রফিট হয় তাহলে আমাদের 3 স্টেপ কম্পাউন্ডিং হিট। ঠিক আছে, আচ্ছা এখানে কোন কোন জায়গায় ট্রেড নিছি, এইখানে ট্রেড নিছিলাম মেবি, অ্যান্ড এটা তো ডোজি বানা দিছে। পরে এইখানে ট্রেড নিছি, এটা তো উইন, এইখানে প্লাস এইখানে, তাহলে একটা প্রফিট, দুইটা প্রফিট, তিনটা প্রফিট। আর প্রথমে যখন ট্রেড নিছি ওইটা লস হয়ে গেছে গা। এরপরে যদি এইখানে যদি ট্রেডটা লস হইতো তাইলে আমি স্টপই করে দিতাম। ঠিক আছে, এরপরে আমি কম্পাউন্ডিং করতাম না, অন্য একটা চার্ট অথবা ওটিসি চার্ট নিয়ে ওইখানে সিঙ্গেল সিঙ্গেল ট্রেড নিতাম। তো এইখানে আমরা দেখতেছি কি মার্কেট এখন কি একটা লেভেলের ব্রেকআউট করছে। সো এখন যেহেতু মার্কেট লেভেলের ব্রেকআউট করছে সেহেতু মার্কেট এখন উপরে যাবে। তো এইখানে 07 থেকে মানে মার্কেটকে 07-এর নিচে রাখার ট্রাই করতেছে যে ভাই আসো 07-এ থাকো। আর এটা কি করছে 06-এ ডাইরেক্টলি ক্লোজ, মানে 07-এ থাকতে গেছি কিন্তু 06-এ ক্লোজ। তো ওকে, এন্ট্রিও চলে আসছে। দিস ইজ মাই সেকেন্ড ট্রেড। ও শিট, এখানে তো এখানে এই রাউন্ড নাম্বারটা তো দেখলাম না, এখন এখন ডর লাগতেছে। দেখেন এইখানে জাস্ট একটা ফাইটে দিচ্ছে, ওই ফাইটটা হলো কি 7 কই, আই রে 7 কই, 7 তো উপরে, এখন তো এটা 1000% রেড ক্যান্ডেল হয়ে যাব। শেট, আমি ভাবলাম যে 7কে মার্কেট ব্রেকআউট করলো, এটা কি ভাই 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 উপরে যাও উপরে যা বাইরে ভাই, এটা 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 জিতলে তো উপরে যাও উপরে যাও উপরে যাও উপরে যা। আর ধরো আমি কি যোগা করতেছি না, তো এটা রেড ক্যান্ডেল হয়ে গেছে গা। কি রে ভাই, আমার ধ্যান কোন জায়গায় ছিল। তো এটা পড়ছে 07-এ। আমি ভাবছি যে 07-কে মার্কেট ব্রেকআউট করে দিছে, কিন্তু এই 07-এর নিচে মার্কেট ক্লোজ। কি একটা, তো এইরকম আমার শুধু শুধু একবারই হয় নাই, আমার শত শতবার হয়েছে এই যে লেভেলগুলো বানাবো তো না দেখা। আমার ধ্যান কোন জায়গায়, আমার ধ্যান মার্কেটের মধ্যে নাই। তো
আমি হয়তো সামনে আরও ট্রেড লস করতে পারি, কারণ 2 ট্রেড প্লেস ইন্ডিভিজুয়াল আমার লস হয়ে গেছে শুধু মার্কেটের মধ্যে ফোকাস না থাকার কারণে। যেমন এইখানে ফোকাস ছিল না, এইখানে লস করে ফেলছি, কিন্তু এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা ছিল, কিন্তু তারপরও ডোজি হয়েছে। তারপরে আমি বুঝলাম যে সেলার্সরা নিচে যাইতে চাইতেছে, তারপরে আমি সেলার্সের জন্য ট্রেড নিছি। কিন্তু এইখানে জেনে বুঝে ভাই আমাদের একটা স্টেপ ফেল করে দিছি। ওই যে এখানে তো এই তো 1 স্টেপ 2 স্টেপ, আচ্ছা আমরা এখানে প্রফিটও তো করছিলাম ডাবল ট্রেড নিয়ে। এই যে একটা লস গেছিলো, নিচে একটা লস গেছিলো 1000, পরে ডাবল ট্রেড প্রফিট, এরপরে অ্যামাউন্ট গ্রো করছি, অলমোস্ট 3 স্টেপ কম্পাউন্ডিং ডান ছিল। কিন্তু এই যে জেনে বুঝে একটা কাম করে লিছে, আমার মার্কেটের মধ্যে ফোকাস নাই। তো জাস্ট আমি এখন ফুল ফোকাসে ট্রেড নিব, কারণ আমার মধ্যে এখন কনফিডেন্স আছে যে ইয়েস আমি এখন আরও 2 স্টেপ করতে পারবো। ওকে, তো যদি 2 স্টেপ কম্পাউন্ডিং গাইজ ডান হয়, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আমরা সুন্দর মতো বুঝি মার্কেটের মধ্যে এম টাইপ প্যাটার্ন হয়ে, সরি ডাব্লিউ। এখন কি করবো ভাই, এইখান মার্কেটের মধ্যে আমার ফোকাস নাই, এখন বেফালতু অ্যামাউন্টগুলো লস হয়ে যেতে পারে, কারণ আমি এই এই সামান্য ডাব্লিউটাকে এম বলতেছি। মার্কেটে ফোকাস নাই, দাঁড়ান সানগ্লাসটা লাগাই। ঠিক আছে, তো আমরা দেখতেছি কি ডাব্লিউ প্যাটার্ন হয়েছে। ডাব্লিউ প্যাটার্নের হওয়ার পরে উপর থেকে সেলার্সের একটা স্ট্রংনেস, কারণ এর আগে ওইখান থেকে স্ট্রংনেস ছিল, আর এখানে ব্রেক অফ স্ট্রাকচার করছে, অ্যাগেন মার্কেট ব্রেক আউট করতেছে ওইটাকে। তো টার্গেট তো আমরা বুঝে গেছি কোন সাইডে। তো যারা পেড ভিডিও দেখেন না তারা অবশ্যই পেড দেখে নেবেন, পেড ভিডিওটা। তো এখন আমরা দেখব এই মার্কেটের সমস্যা কোন কোন জায়গায় বলবে। এখানে 46 থেকে বায়াসরা উপরে গেল 46, আর এখানে ডাইং মোমেন্টাম 46। ওকে, অ্যাট দি এন্ড ক্যান্ডেল এই জায়গায় ক্লোজ করছে। সো যেহেতু এই জায়গায় ক্লোজ করছে আমাদের, ওকে 5 সেকেন্ডে যাই, 5 সেকেন্ডে মার্কেটের কোন দিকে ডাইরেকশনে। ওকে, মার্কেট ঠিকই দিয়েছে, তো ক্যান্ডেল এটা গ্রিন হতে পারে। আচ্ছা, এখন মার্কেটে ফোকাস করি 63। ওকে, 63 থেকে সেলার্সে স্ট্রংলি নিচের দিকে আনা, 63 63। ওকে 63, অ্যান্ড নিচ থেকে বায়াসটা উপরে গেছে 53 53, আর এখন 63 আর 53 এগুলোর মধ্যেই প্রবলেম দিতেছে। তো প্রেজেন্ট ক্যান্ডেল কি করে 63, ওইটাকে ব্রেকআউট দরকার, আর মার্কেট কি করছে ডাইরেক্টলি ওপেন থেকে। তো এখানে আমি শিওর শর্ট বাই, এইখান থেকে আমি এখান বায়ার্সের জন্য ট্রেড নিয়েছি। এখন কেন বায়ার্সের জন্য ট্রেড নিয়েছি, এই যে এখন 53তে মার্কেট ডাইরেক্টলি ক্লোজ দিলে সেলার্সরা এমনিতেই আসতে পারতো, কারণ ওইটা সেলার্সের লেভেল। কিন্তু এইখানে মার্কেট গ্যাপ ডাউনটা কেন করলো, এইটা হবে 100% শিওর শট। আমি এখান থেকে আরও ট্রেড নিতে চাই, কারণ আমার কাছে এখানে 2 থেকে 3টা না, অনেকগুলো রিজন আছে, অনেকগুলা। ঠিক আছে, সেলার্সরা এখানে উইক হতে, তারপরে এই যে আপনার নিচের থেকে বায়ার্সের স্ট্রংনেস হতে, অনেক কিছু এখানে ম্যাটার করতেছে। আর আরেকটা কথা হচ্ছে কি, এইখানে যে মোমেন্টামটা ছিল, এখানে একটা ডাইং মোমেন্টাম ছিল, তো এই ক্যান্ডেলটা উইক আসার কারণটা কি, ওই জিনিসটা বুঝে নেবেন। তো ক্যান্ডেল কি গ্রিন হতে হবে, আর এটা অ্যাট দি এন্ড গ্রিন হয়ে গেছে, এখন আসতে পারে সেলার্স। ঠিক আছে, কারণ সেলার্সের জোনেই ডাইরেক্টলি ক্লোজ। তো যাই হোক, আমরা অ্যামাউন্টকে আবারও গ্রো করে ফেলছি। যাই হোক, এর আগে আমরা ওই যে অ্যামাউন্টকে 600 করি নাই। যাই হোক, আমরা এখানে ট্রিক্স খেলাইছি। দেখেন যেই প্রফিটটা ছিল ওই প্রফিট দিয়ে কিন্তু আমরা এখানে প্রফিট করে ফেলছি, মানে আগের ব্যালেন্সের ধারে কাছে চলে এসেছি।
তো এই জন্য একটু কম্পাউন্ডিং করবেন ভালো কথা। আমার এখানে 3 স্টেপ কম্পাউন্ডিং মানে হয়ে গেছে গা। ঠিক আছে? 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ। 3 স্টেপ হওয়ার পরে এইখানে আমরা একটা লস করে ফেলছি। কিন্তু আমাদের দেখেন এখানে ৳৬,৫০০ প্রফিট করার পর এখানে আমি ৩,০০০ দিয়ে ট্রেড নিছি। ৩,০০০ টাই লস গেছে। কিন্তু বাকি থাকে আরো কত? ৩,০০০। তখন ৩,২০০ মতো থাকে মেবি। তখন এই যে ৩,৫০০ দিয়ে ট্রেড নিয়ে প্রফিট করে ফেলছি। দিস ইজ সিম্পল। বুঝতে পারছেন? তো এইরকম মার্কেটের মধ্যে মাইন্ড ফাস্ট করতে হবে। আমার ফোকাস নাই মার্কেটের মধ্যে, তারপরও আমি ট্রেড নিতেছি। তো জাস্ট ওকে, আমি এখন এখানে রিস্ক নিতে চাই। বাট রিস্ক নিব যে তেমন নিব না, যাতে অ্যাট দি এন্ড আমি লস হলেও প্রফিটে থাকতে পারি। ৬,৫৩৪। এখানে আমি যাতে ২,০০০-এর মতো লাভে থাকতে পারি। তো এই জন্য আমি এখানে অ্যামাউন্ট ৳৪,০১৩ করে দিছি। কেমন? যাতে লস খাওয়ার পরও আমি ২,২৫০-এর মতো যাতে প্রফিটে থাকি। ঠিক আছে? জাস্ট 1 ট্রেড আমরা প্রফিট করাতে হবে। হয়তো ট্রেডটা লস হয়ে যাইতে পারে। ডিপেন্ড ইজ দ্য মার্কেটের উপরে। ঠিক আছে? তো আমরা এখন ট্রেড করি। অ্যান্ড 67, ও শিট, এখানে একটা ট্রেড নেওয়া যাইতো। তো এটা তো মিস করে ফেলছি। তো প্রেজেন্ট ক্যান্ডেল তো উইক ক্যান্ডেল দিয়ে দিছে। বিকজ ওটা প্যাটার্নের কি লেভেলের ডাইরেক্ট, এই যে উইকের কি লেভেল ডাইরেক্ট ক্লোজ, সরি এটা নিচেই ক্লোজ। তো এই ক্যান্ডেলটা রেড হবে। আর এখানে আবারও ডাইং মোমেন্টাম। তো দেখা যাক। 70, আচ্ছা এটার রিয়াকশন হারাই ফেলছি, এটা পরে এবার রিয়াকশন দেখবো। এটা জাস্ট ক্যান্ডেলটা হয়ে যাক। 70, 70, 70 আর 61। দেখা যাক গাইস কি করে। 61 অ্যান্ড মার্কেট ফাইট করতেছে রে। আর এইখানে মার্কেট কি করছে, স্কিপ করে দিছে ওইটাকে। সো ভাই আমি এখান থেকে 70 থেকে সেলার্সের সাথে যাইতে চাই। 70-এ যাইতে হবে, 70-এ। না হলে ভাই এখানে আমার 1 স্টেপ, এখানে আমার, ওকে এখানে এই উইকের মধ্যে ক্লোজ, কিন্তু ওইখানে কোনো প্রবলেম ছিল না। আমি 70 থেকে সেলার্সের সাথে যাব। এত রিস্কের দরকার নাই, বিকজ আমার অনেকগুলো অ্যামাউন্ট চলে যাবে। 70 থেকে মারতে হবে, 70 থেকে সেলার্সের জন্য ট্রেড নিতে হবে। ভাই শরীর খারাপ লাগতেছে, এর মধ্যে দিয়েও ট্রেড চলতেছে আমার। আচ্ছা এখানে মোমেন্টাম ছিল তো ভাই, মার্কেট যদি 70-এ যাইতো না, আমি এখানে এন্ট্রি মাইরে বাপ ওইখান থেকে মারতাম সেলার্সের জন্য। আর এখানে আমি কম্পাউন্ডিং করতেছি, সো 100% শিওর ট্রেড নিয়ে ছাড়া কোনো উপায় নাই। এখন অনেক অনেক সময় যদি ফোকাস না থাকে 100% শিওর শট হয় না। তো জাস্ট কিছু ইন্ডিভিজুয়াল ট্রেড নিব। এখন মার্কেটের মধ্যে মোমেন্টাম তো ছিল, তো জাস্ট 2 ক্যান্ডেল আসছে, মার্কেট গ্যাপ ছাড়ে আছে। তো এই ক্যান্ডেলটা গ্যাপটাকে ফিল করতেও যেতে পারে। কেমন? তো ওয়েট করি। 56, ওকে 58 থেকে সেলার্সরা নিচে নিয়ে আসছে। অ্যান্ড 58, মার্কেটটা চেঞ্জ করতাম না কেন। 58 অ্যান্ড 63, ওকে 63, 61, 63 আর 61, এই দুইটা মেজর একটা লেভেল আমরা দেখে নিয়েছি। অ্যান্ড কি করে ওইটা, ওকে ওইখান থেকে সেলার্সরা রিকভার করতেছে, নিচের দিকে নয় যাওয়ার চেষ্টা করতেছে। বায়াসরা অলরেডি রিকভার করে দিছে। আর 63, 61-এ ক্লোজ 63 থেকে। তো এই ক্যান্ডেলটা তো একটা রেড ক্যান্ডেল হবে। আমি এখন কেন ট্রেড নিতেছি না, কারণ মোমেন্টাম ছিল, সেলার্সের জাস্ট 2 ক্যান্ডেলস আসছে। আর এখনও মার্কেটের মধ্যে গ্যাপ কম ফিল আপ হয় নাই। তো আমি এখনও শিওর না
যে আদৌ কি এখানে সেলার্সের জন্য ট্রেড নিব। আমি চার্ট চেঞ্জ করি অ্যান্ড ওইটার মধ্যে ভালো মতো রিড করব। দেখেন এখানে সেলার্সের স্ট্রংলি ভাব। সো এই জায়গায়ও আমরা সেল ডাইরেকশনের জন্য ট্রেড নিতে পারবো অ্যান্ড মার্কেট ওই জায়গার মধ্যেই আছে। সো এইখানে সেলার্সের জন্য ট্রেড হয় এই ক্যান্ডেলে। ওটিসি হলে টাইম কমে মাইরে দিতাম, যাই হোক। অ্যান্ড এই ক্যান্ডেল কি করে, আর এটা গ্রিন ক্যান্ডেল দিছে আর প্রিভিয়াস উইকের মধ্যে ক্লোজ। তো আমরা এই ক্যান্ডেলের রিয়াকশন দেখি। এটার মার্কেটের অবস্থা ভেরি ব্যাড। 24, ওকে 24 থেকে আপনার সেলার্সরা নিচে আসার ট্রাই করতেছে 24, অ্যান্ড উপর থেকে সেলার্সরা স্ট্রংলি আসছে 27। ওকে 24 অ্যান্ড 27 অ্যাট দি এন্ড ক্যান্ডেল কী করে আমি জানি। দেখেন অ্যাট দি এন্ড ক্যান্ডেল এইখানে ক্লোজ দিব, না হলে এইখানে ক্লোজ দিব, না হলে এইখানে ক্লোজ দিব, ঠিক আছে। এই 3-4টা জায়গা মনে রাখিয়েন উপরের উইকটা ছাড়া, 1, 2, 3টা জায়গাটা মনে রাখিয়েন। ওকে আর এইখানে লাস্ট কত 70, আর এইখানে 70কে মার্কেট ফেক ব্রেকআউট করে দিছে আর এইখানে ডাইরেক্টলি লেভেলে ক্লোজ। তো ফেক ব্রেকআউট করার পর মার্কেট লেভেলে ক্লোজ দিছে। আর 26, এই যে 27, তো এটা রিভার্সাল আসছে, তো আমরা এখানে অ্যাভয়েড করি। তো এইখানে আমরা ট্রেড করার ট্রাই করি। ওকে 23, ওকে কি করে ওইটা দেখার পালা। অ্যান্ড ক্যান্ডেল কি করলো, ওইটাকে ব্রেকআউট করে দিল। দিস ইজ দ্য ফেক ব্রেকআউটস। অ্যান্ড ফেক ব্রেকআউটের পর স্পেসিফিকলি কারা আসে, বায়াসরা আসবে। তো এখানে বায়াসের জন্য ট্রেড হবে ক্যান্ডেল নিচে যাইলে তারপরে। সো ক্যান্ডেল নিচে যাচ্ছে না, আমি কিন্তু মাইরা দিব, কিন্তু মাথা মুথা ঠিক নেই। তো গাইজ এই মার্কেটটার মধ্যে ফেক ব্রেকআউট বেশি হইতেছে। তো ফেক ব্রেকআউট হলে তো হবে না। লাস্ট ওয়ান ট্রেড নিমু, বাইরে যাবো, ভিডিও হচ্ছে লং। যাই হোক যতক্ষণ সময় লাগে, একবারে যতক্ষণ লাগে ততক্ষণ লাগবে। আমি সুন্দর মতো মার্কেটে ট্রেড প্লেস করে দেন বাইরে যাবো। তো এই মার্কেটের মধ্যে 23, ওকে 24 অ্যান্ড 23, আর মার্কেট কি করছে 24-এ ডাইরেক্টলি ক্লোজ। সো আমি এখান থেকে বাই করব। জাস্ট আমি কিভাবে বাই করব, এখানে তো লাস্টে দিয়ে আইছি। তো প্রেজেন্ট ক্যান্ডেলের রিঅ্যাকশন দেখি। সিরিয়াসলি ভাই, আমি যদি এই আমার পার্সোনালি ট্রেড প্লেস করতাম কম্পাউন্ডিং ছাড়া, তাহলে এখানে আমি বায়ার্সের জন্য যাইতাম, হয়তো 80%, 90% অ্যাকুরেসি লই। 24, 28, সরি 28 অ্যান্ড 30, ওকে 30, আর মার্কেট বারবার নিচে রাখার ট্রাই করতে আছে আর উপর থেকে। ওকে মার্কেটের মধ্যে ভাই ফাইট হইতেছে, ফাইট। অ্যান্ড মার্কেট ওই লেভেলগুলো বানায় এসে ডাইরেক্টলি এই জায়গায় ডাইরেক্টলি ক্লোজ। কিন্তু এই যে 30কে মার্কেট কোথায় লয়ে গেছে, 33-তে, আর এটা ডাইরেক্টলি ক্লোজ করছে কোন জায়গায়, একটা উইকের লেভেলে, ঠিক আছে। তো এইখানে ভাই বায়ার্সের জন্য ট্রেড নিতে পারি, তারপরও অ্যাট দি এন্ড এটা রিস্কি ট্রেড।
বারবার এই লেভেলে ক্লোজ না দিলেই হইতো, ঠিক আছে। সো এইখানে আমরা জাস্ট আরেকটা ক্যান্ডেল প্রেডিক্ট করবো, যদি অপরচুনিটি পাই তাহলে এইখানে ট্রেড নিব, না হলে এই চারটা আমরা ডাইরেক্ট ডিলেটই করে দেবো, ক্রক্স মেরে দেবো। এইখানে 21 থেকে সেলাস বায়াসরা আসছে, অ্যান্ড এটা একটা হোল্ডিং লেভেল 23, আর অ্যাট দি এন্ড ক্যান্ডেল কি করে, আর ওইটা ওই জায়গায় ক্লোজ। তো এখান থেকে আমি সেলার্সের জন্য ট্রেড প্লেস করে দিছি, ঠিক আছে। যদিও মার্কেট উইকের মধ্যে ইয়ার মধ্যে ছিল, তারপরে এখানে সেলার্সের জন্য ট্রেড নেওয়ার আমার কাছে রিজন হচ্ছে যে মার্কেটের মধ্যে সেলার্সরাই ডমিনেট করবে, ঠিক আছে। আর এখানে সেলার্সেরই আসার কথা। তো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ক্যান্ডেল কি করে। জাস্ট এটা আমার লাস্ট ডেট, অ্যান্ড অ্যামাউন্টও আমার গ্রো হয়ে যাবে। আর যদি লস হয় তাহলে সব কিছু আপনাদের সামনে আমি ভিডিও পাবলিশ করে দেব, কেমন। তো জাস্ট এটা আমরা উইন করে দেই। তো মার্কেট অনেক খারাপ মার্কেট এগুলোর মধ্যে। ওই যে আজকে তো মার্কেট ক্লোজিং ডে, তো তো অবস্থা আজকে আবার এমনি তো শুক্রবার, অবস্থা ব্যাড চলতেছে, সবাই লস টস মাইরা ব্রোকার্সরা বসে থাকবো। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রফিট হয়ে গেছে 7,300। আর এর পাশাপাশি তো প্রিভিয়াস তো রয়েছেই, আমরা তো কত দিয়ে ট্রেড করছি, 60,000 দিয়ে ট্রেড প্লেস করছি। আবার এর আগে আমাদের কিছু রয়ে গেছে, তো অলমোস্ট 10,000-এর মতো সামথিং প্রফিট হয়েছে মেবি, বাট আপনারা ক্যালকুলেট করে নেবেন। অলমোস্ট প্রফিটে তো আছি, 10,000 হোক আর 5,000 হোক। তো এখানে আমি আমার ভিডিও স্টপ করে দিতেছি। অবশ্যই ভিডিও লং হয়েছে, কিন্তু এখানে আপনারা এই ভিডিওর মধ্যে কি দেখতে পারবেন, দেখবেন যে একজন ট্রেডার তার কীভাবে মার্কেটে, অনেকে কয় না ভাই জুবা জুবা খেলোস, কিন্তু এটা জুবা, এত হার্ড ওয়ার্ক ভাই, মাথা পুরা কাজ করে না, বুঝছেন। এইরকম হলো মার্কেট যখন ভলিটাইল থাকে। আবার অনেক কষ্ট হলো, ডিপ্রেশন হলো, সব কিছু মিলাই এখানে আমরা ট্রেড নিছি। তো যাই হোক, আর বেশি কথাবার্তা বলাবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।